নমস্কার বন্ধুরা, আবহাওয়ার এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ আপডেট। অবশেষে বাংলার ওপরে গভীর নিম্নচাপ প্রবেশ করে গেছে গিয়ে টানা ঝড় বৃষ্টি চলছে। গতকাল থেকে বিভিন্ন জেলায় জেলায় বৃষ্টি আরম্ভ হয়েছে। এই বৃষ্টি রাত ভোর কেটে আজ সারা দিন ধরেই চলছে। তবে মাঝে মাঝে একটু আধটু বৃষ্টি থেমে গেলেও পরক্ষণে কিন্তু আবারও ঝেঁপে নামছে বৃষ্টি। এমন করে প্রত্যেকটি জেলাতেই কিন্তু বৃষ্টি দেখা যাচ্ছে এবং আজ সারা দিন মেঘলা। গতকাল থেকে মেঘাচ্ছন্ন, সূর্যের দেখা মিলছে না। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় জায়গায় যেমন মেঘাচ্ছন্ন, উত্তরবঙ্গে আংশিক মেঘলা আকাশ। উত্তরবঙ্গের শিলিগুড়ি এবং তার আশেপাশের বিভিন্ন জায়গাতে কখনো একটু সূর্যের দেখা মিলছে, কখনো বৃষ্টি হালকা মাঝারি এবং কখনো মেঘাচ্ছন্ন। তবে গাঙ্গেয় দক্ষিণ এবং উত্তর মিলিয়ে আবহাওয়ার একটা বিক্ষিপ্ত পরিস্থিতি কিন্তু দেখা যাচ্ছে। বিক্ষিপ্ত পরিস্থিতির মধ্যেও গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কিন্তু সূর্যের দেখা মিলছে না। তবে একটা বড় মেঘ ঢুকেছে অর্থাৎ তৈরি হয়েছে। এর ফলে আমাদের পূর্ব দিকের রাজ্যগুলি যেমন এদিকে ঝাড়খণ্ড, তারই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি, একই সঙ্গে আমরা ছত্তিশগড় এবং ওড়িশা এদিকগুলোতে ব্যাপক মেঘাচ্ছন্ন কন্ডিশন দেখতে পাচ্ছি। এইদিকে আবার ওপার বাংলাতে কলাপাড়া, খুলনা, বরিশাল, চিটাগং, মহেশখালী এই দিকগুলোতেও প্রচণ্ড পরিমাণে মেঘলা কন্ডিশন কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ আজ সারাদিন যেমন বৃষ্টি চলবে, এই বৃষ্টিটা এবারে লাগাতার চলতে পারে। এরপরে আবারও নতুন করে আরও একটি নিম্নচাপ আসছে, যাতে কিন্তু ব্যাপক বৃষ্টি রয়েছে। সেটাও আপনাদেরকে আমরা দেখাবো এই আপডেটটিতে। তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনাদের জেলার ব্যাপারে সমস্ত তথ্য জানতে হলে। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন এবার ভিডিওটিকে শুরু করি। আমরা শুরুটাই করলাম উপগ্রহ চিত্র থেকে, দেখিয়ে দিলাম আপনাদেরকে কোথায় কোথায় কী পরিস্থিতি। দেখুন পুরো গাঙ্গেয় দক্ষিণবঙ্গ কিন্তু মেঘে রেখে রয়েছে। এদিকে পুরুলিয়া, এদিকে একটু জুম করলে আমরা সরাসরি দেখতে পাচ্ছি দুর্গাপুর, বাঁকুড়া, কাটোয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান হয়ে নদিয়া, শান্তিপুর, হুগলি, চন্দননগর হয়ে এদিকে হাওড়া, কলকাতা দিকটাতে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা হয়ে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই দিকগুলোতেও ব্যাপক হারে আমরা দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন কন্ডিশন। উলবেড়িয়া, কোলাঘাট হয়ে দীঘা, কন্টাই প্রত্যেকটি জায়গায়। তারই সঙ্গে সঙ্গে দেখুন এখানে মুর্শিদাবাদ, তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সরাসরি বহরমপুরের দিকগুলোতে, এই তার দক্ষিণ পশ্চিম ভাগগুলোতেও অনেকটাই প্রভাব রয়েছে। এবার আমরা সরাসরি চলে যাব বায়ুর ঝাপটা মোড়ে। বায়ুর ঝাপটা মোড়ে দেখে নেবো যে আজ দমকা ঝড় হওয়া রয়েছে কি না। দমকা ঝড় হওয়া মোড অনুযায়ী যেটা আমরা দেখতে পাচ্ছি, আজ কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কখনো কখনো দেখতে পাচ্ছি আমরা ঝড়ো হাওয়া বইছে, কখনো কখনো আবার একটু থেমে যাচ্ছে গিয়ে। যেমন এদিকে কলকাতা, খড়দা, পানিহাটি, নিউ টাউন, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, খড়গপুর, ঝাড়গ্রাম, বালিচক, তারই সঙ্গে সঙ্গে উপকূলের দীঘা, কন্টাই, হলদিয়া, মন্দারমণি, বাতাগং, মোহনপুর, এগরা, কেজুরি হয়ে ফ্রেজারগঞ্জ, নামখানা, জয়নগর, বারুইপুর, একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বজবজ, বাগনান হয়ে এদিকে ব্যারাকপুর, পানিহাটি। তবে ব্যারাকপুর এবং কলকাতার ওপরে আজ তেমন একটা দমকা ঝড়ো হাওয়া নেই, বেশিরভাগটা আমরা উপকূল সাইডগুলোতে দেখতে পাচ্ছি। আর এদিকে মুর্শিদাবাদ, বহরমপুর, দুর্গাপুর এই সাইডগুলোতে একটু দেখতে পাচ্ছি। মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর আজ একটু ঝড়ো হাওয়া চলবে, করণদি, কিষানগঞ্জ হয়ে। আর শিলিগুড়ি দিকটাতেও হালকা হালকা ঝড়ো হাওয়া দেখতে পাচ্ছি এবং কার্শিয়ং দিকটাতেও। বাদবাকি জায়গা তেমন একটা প্রভাব নেই। আর ওপার বাংলার রংপুর হয়ে কালাই, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, কলাপাড়া, চিটাগং, মহেশখালী এদিকগুলোতেও কিন্তু আমরা দমকা ঝড়ো হাওয়া দেখতে পাচ্ছি। রাত্রেবেলার দিকে যদি যাই, তো রাত্রেবেলার দিকে পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে যাবে, দমকা ঝড়ো হাওয়ার প্রভাব থাকবে না। তবে বৃষ্টি হবে, বৃষ্টি কিন্তু থামবে না। এরপর আমরা 7 তারিখে যাচ্ছি, মঙ্গলবার। 7 তারিখেও যেটা দেখতে পাচ্ছি, হলদিবাড়ি, গঙ্গাসাগর, দীঘা, কন্টাই, হলদিয়া, মন্দারমণি, কেজুরি, মোহনপুর, বেলদা, খড়গপুর, বালিচক, ঝাড়গ্রাম, খড়দা, চন্দননগর, আরামবাগ, চন্দ্রকোনা হয়ে বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, শান্তিপুর এদিকগুলোতে অনেকটা প্রভাব রয়েছে। তারই সঙ্গে সঙ্গে কলাপাড়া, পিরোজপুর, মাঠবেড়িয়া, যশোর, শ্যামনগর এদিকগুলোতেও অনেকটাই প্রভাব আমরা দমকা ঝড়ো হাওয়া দেখতে পাচ্ছি এবং ওই জায়গাটুকুর মধ্যেই 7 তারিখে চলবে। এরপরে বুধবার 8 তারিখ। 8 তারিখে যদি দেখি কন্ডিশন, তো 8 তারিখের মধ্যে তেমন কোনো প্রভাব নেই, বৃষ্টি থাকবে কিন্তু ঝড়ো হাওয়া থাকবে না। 9 তারিখের মধ্যে ঝড়ো হাওয়ার প্রভাব নেই। 10 তারিখের মধ্যেও উপকূলগুলোতে শুধু থাকবে। 11 তারিখেও আমরা উপকূলও পরিষ্কার হতে দেখতে পাচ্ছি, কিন্তু এর মধ্যেই আমরা দেখতে পাচ্ছি আবারও
যে ঘূর্ণাবর্তটি সেটা কিন্তু পশ্চিম দিক বরাবর গিয়ে আবারও পূর্ব দিক বরাবর বাঁক নিচ্ছে, যার জন্য 11 তারিখ শনিবার থেকে উত্তরের সাইডগুলোতে কিন্তু ব্যাপক প্রভাব থাকবে। যেমন বিহার, উত্তরপ্রদেশে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি নিয়ে এগোতে থাকবে এই ঘূর্ণাবর্ত আবার আমাদের বাংলার দিকে, এবং 13 তারিখ নাগাদ এটা সরাসরি বাংলার দিকে আসছে। সোমবার 13 তারিখের মধ্যে এসে আবারও কিন্তু ঝড় বৃষ্টি দেবে। 13 তারিখ 14 তারিখের মধ্যে দেখুন ঘূর্ণাবর্ত কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি রয়েছে, লো প্রেশার এরিয়া তৈরি হচ্ছে উপকূলের সাইডটাতে আমাদের পুরো গাঙ্গেয় দক্ষিণবঙ্গ নিয়ে। আর 16 তারিখ 17 তারিখের মধ্যে আবারও তুমুল ঝড় বৃষ্টি নতুন ঘূর্ণাবর্তে 17 তারিখ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ দুই বঙ্গ নিয়ে। 17 তারিখে ব্যাপক ঝড় বৃষ্টি রয়েছে, 18 তারিখেও রয়েছে। উত্তরবঙ্গেও কিন্তু যথেষ্ট প্রভাব থাকবে, উত্তরবঙ্গটা নিয়েও আমরা আসছি, দেখতে থাকুন। 19 তারিখেও বৃষ্টি থাকবে এবং 20 তারিখের মধ্যেও থাকবে। এই হচ্ছে বায়ুর ঝাপটা মোট, কোথায় কোথায় কতটা দমকা ঝড়া বইতে পারে, নিম্নচাপ কোথায় কোথায় আসছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবারে আমরা দেখাবো আপনাদেরকে বজ্রবিদ্যুৎ মোডে গিয়ে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চলে যাই বজ্রবিদ্যুৎ মোডে। বজ্রবিদ্যুৎ মোডে গিয়ে আমরা সরাসরি চলে আসবো আজকের আপডেটে। আজকে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কতটা রয়েছে দেখুন। আজ কিন্তু দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দুই বঙ্গে বৃষ্টি রয়েছে। দক্ষিণবঙ্গের কলকাতাতে বিক্ষিপ্ত বৃষ্টি হবে, কখনো বৃষ্টি হবে কখনো থামবে, এবং কলকাতার আশেপাশেও একই পরিস্থিতি থাকবে, যেমন ব্যারাকপুর, ইছাপুর, পানিহাটি, চন্দননগর, স্বরূপনগর, মাসাদ, জঙ্গলপাড়া, জগৎবল্লভপুর এদিকগুলিতে মানে কখনো বৃষ্টি হবে কখনো বৃষ্টি থামবে, কখনো বৃষ্টি হবে কখনো বৃষ্টি হবে, এবং সারাদিন মেঘাচ্ছন্ন এইভাবে থাকবে। এদিকে আবারও বাঁকুড়া, হুড়া, রঘুনাথপুরে, খাতড়া দিকটাতে একটু বৃষ্টি বাড়তে পারে। দুর্গাপুরে আসানসোল হয়ে চিত্তরঞ্জন, বোলপুর, কাটোয়া, বেলডাঙ্গা, বহরমপুর, ডোমকল, করিমপুর, আজিমগঞ্জ, মুর্শিদাবাদ এদিকগুলোতেও হালকা মাঝারি মানের বৃষ্টি রয়েছে। একই সঙ্গে আমরা এদিকে শান্তিপুর অর্থাৎ পূর্ব বর্ধমানে, মেমারি, মন্তেশ্বর, ভাতার, বাগুলা, কৃষ্ণনগর, চাকদা হয়ে এখানে বনগাঁ, চন্দননগর, কাঁচরাপাড়া, ব্যারাকপুর, স্বরূপনগর, পানিহাটি, কলকাতা, বজবজ, বারুইপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, মহিষাদল, ডায়মন্ড হারবার এদিকগুলোতে আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। বাদবাকি এদিকে বরিশাল, খুলনা, চিটাগং, মহেশখালী, ঢাকা, রাজশাহী, মেহেরপুর, ময়মনসিংহ, সিলেট হয়ে এদিকে দেখুন উত্তরবঙ্গের শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, ধূপগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই উত্তরবঙ্গের শিলিগুড়ি এবং তার আশেপাশেও কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা, ঝড়ঝাপটা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে অসমেও কিন্তু এই বৃষ্টি অনেকটাই পরিমাণে হবে। আর এইদিকে দেখুন আমাদের বাংলার পাশাপাশি পূর্ব দিকের ভারতের রাজ্যগুলির পাশাপাশি এখানে আমরা সরাসরি দেখতে পাচ্ছি বিহার হয়ে ছত্তিশগড়, উত্তরপ্রদেশ এবং ওড়িশা এদিকগুলোতেও কিন্তু যথেষ্ট পরিমাণে আমরা প্রভাব দেখতে পাচ্ছি রয়েছে, মানে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা এই দিকগুলোতেও দেখতে পাচ্ছি রয়েছে। তো এরপর আমরা সরাসরি এগিয়ে গিয়ে 7 তারিখে যাব। 7 তারিখে ভোরবেলা থেকে কিন্তু বৃষ্টি আরম্ভ হবে। কোথায় কোথায় আরম্ভ হবে, যেমন গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বাঁকুড়া, দুর্গাপুরের পশ্চিম বা দক্ষিণ পশ্চিম ভাগ, রঘুনাথপুর, পুরুলিয়া, হুড়া, বলরামপুর এবং জামশেদপুর এদিকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্ধমান, কাটোয়া, সিউড়ি, নলহাটি দিকটাতে অনেকটা প্রভাব রয়েছে। মালদা, বালুরঘাট, গঙ্গারামপুর, মিনাপুর, রায়গঞ্জ, করণদিঘি এই দিকগুলোতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এদিকে রংপুর, কালাই, ঢাকা, ময়মনসিংহ দিকগুলোতেও ব্যাপক হারে বৃষ্টি রয়েছে। এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, ওদলাবাড়ি, কার্শিয়ং দিকটাতে অনেকটাই পরিমাণে আমরা ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি রয়েছে। এছাড়া উপকূল দিকগুলোতেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। তো তারপরে একটু এগিয়ে গিয়ে দুপুরের পর থেকে যদি কন্ডিশনটা দেখুন দুপুরের পর থেকে কিন্তু এই কলকাতার আশেপাশে কিন্তু অনেকটাই প্রভাব আমরা দেখতে পাচ্ছি রয়েছে। তো কলকাতার আশেপাশে কোথায় কোথায় কতটা বৃষ্টি হবে, যেমন আমরা সরাসরি দেখতে পাচ্ছি চন্দননগর অর্থাৎ হুগলি দিকটাতে বৃষ্টি হবে, উত্তর 24 পরগনার হাবড়া, বনগাঁ এদিকগুলোতেও বৃষ্টি হবে। একই সঙ্গে হাওড়ার মাসাদ, সিঙ্গুর, জঙ্গলপাড়া, জগৎবল্লভপুর, আমতা হয়ে বজবজ, বাগনান, কোলাঘাট এদিকগুলোতেও বৃষ্টির সম্ভাবনা থাকছে। তারই সঙ্গে সঙ্গে দেখুন এখানে কলকাতার ওপরে তো থাকছে, এদিকে উপকূলের নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, কন্টাই, কাকদ্বীপ, গঙ্গাসাগর, মন্দারমণি, দীঘা, মোহনপুর, এগরা, দাঁতন, বেলদা, কেশিয়ারি, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালতর এদিকগুলোতেও অনেকটাই পরিমাণে আমরা বজ্রবিদ্যুতের সম্ভাবনা দেখতে পাচ্ছি রয়েছে। এছাড়া মালদা দিকে ভারী বৃষ্টি হতে পারে, দক্ষিণ দিনাজপুরেও তাই। উত্তরবঙ্গের শিলিগুড়িতেও ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে, শিলিগুড়ি, কার্শিয়ং, শ্রীরামপুর হয়ে আলিপুরদুয়ার, কোচবিহার, তবে কোচবিহার এবং আলিপুরদুয়ারে খুবই হালকা বৃষ্টি রয়েছে, শ্রীরামপুরে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর ওপারে এদিকে বাংলাদেশের রাজশাহী, সিলেট, ময়মনসিংহ,
এদিকগুলোতে মাঝারি মানে বৃষ্টি থাকবে, এদিকে ভারী বৃষ্টি থাকতে পারে চিটাগং, মহেশখালী, খুলনা, বরিশাল, শ্যামনগর, কলাপাড়া, সাতক্ষীরা এবং যশোর দিকটাতে। মোটামুটি ভালোই বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি আগামী দিনগুলোতে রয়েছে। 7 তারিখেও ভালো প্রভাবই রয়েছে। যাই হোক, 7 তারিখ অবধি আপনাদেরকে দেখিয়ে রাখলাম। 8 তারিখে তো আবার ভোরবেলা থেকেই উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি নামবে। তো এই সমস্ত আপডেটগুলো আপনাদেরকে আমরা বিকেলে দেবো। তো যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি, বিকেলের আপডেটটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, আরও বিস্তারিত তথ্য পাবেন। তো যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ বন্ধুরা।